কোরআনের বিধানাবলীর একটি বিধান হচ্ছে মুসলিম পুরুষ এবং নারী উভয়ে পর্দা পালন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরে উভয়ের জন্য পর্দাকে ফরজ করে দিয়েছেন। পর্দা শুধু মুসলমান নারীদের জন্য ফরজ নয়, বরং পুরুষের উপরেও ফরজ। মুসলিম নারী যেভাবে নিজেকে পর্দা দ্বারা আবৃত করে সে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে পর্দা পালন করবে, মুসলিম পুরুষও ঠিক তেমনিভাবে সে শারীরিক এবং মানসিকভাবে পর্দায় নিজেকে আবৃত রাখবে। মুসলিম নারী সে কাপড়ের দ্বারা পর্দায় আবৃত হয়ে পর পুরুষ থেকে নিজেকে হেফাজতে রাখবে। মুসলিম পুরুষ তার চোখ দ্বারা অন্য মহিলাকে পর নারীকে না দেখে সে নিজেকে পর্দায় আবৃত রাখবে। সেই পর্দার বিধানকে পালন করে আমাদের দেশের ভার্সিটির বিজ্ঞান বিভাগের কিছু বোন গত কয়েকদিন আগে ইন্দোনেশিয়ার একটি প্রতিযোগিতা হয়েছিল, রোবোটিক্স প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় ওনারা বিশ্বের সব দেশকে পিছনে ফেলে স্বর্ণপদক জিতে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছেন। আপনারা খুশি নাকি বেজার? সমস্যা যেই জায়গায় হলো, যেই বোনেরা 5 জন ছিল 5 জনই পর্দাশীল ছিল, যদিও ভার্সিটির, কিন্তু ওনারা প্রত্যেকেই হিজাব এবং বুরকা পরে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে রেজাল্টটা যখন চাউর হলো, তারপরে এই নিউজটা যখন অনলাইনে বা গণমাধ্যমে চলে আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, এই প্রতিযোগিতার সাথে যিনি সম্পৃক্ত, তিনি নিউজটা শেয়ার করে কংগ্রাচুলেশন আওয়ার এই মহিলা, আমাদের মেয়েরা ফার্স্ট হয়েছে, এটা নিয়ে একটা সুন্দর লেখা লিখেছেন। এই লেখার কমেন্ট বক্সে গিয়ে আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নামধারী কাপুরুষ, তিনি লিখেছেন, আপনি যাদেরকে কংগ্রেস করলেন তারা কি কেউ বাঙালিদের প্রতিনিধিত্ব করেছে? নাউজুবিল্লাহ। তিনি আবার প্রশ্ন করেছেন, কেন? এরা বাংলাদেশের ভার্সিটির স্টুডেন্ট, জন্মসূত্রে এরা বাঙালি, অবশ্যই এরা বাংলাদেশ এবং বাঙালিদের প্রতিনিধিত্ব করেছে। তিনি বললেন, না, এদের চেহারায়, এদের শরীরের মধ্যে কোনো বাঙালিত্বের ছাপ নাই। এরা হিজাব পরেছে, বুরকা পরেছে। হিজাব আর বুরকা বাঙালিত্বের প্রতিনিধিত্ব করে না, বরং বাঙালি হবে সে হিজাব ছাড়া, সে বুরকা ছাড়া সাধারণ খোলামেলা পোশাক পরলেই সে বাঙালি। ওই শিক্ষক এইটা বলেছেন। আমরা বলে দিতে চাই, যেই শিক্ষক বাঙালিত্বের প্রতিনিধিত্ব করার মাধ্যমে এই দেশের নারী সমাজকে উলঙ্গ দেখতে চায়, ওই শিক্ষক ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন। তারপরে আমরা চেক করলাম, ওনার আইডেন্টিফাই চেক করে দেখতে পেলাম ওই শিক্ষক ভার্সিটিতে পড়ান ঠিকই, কিন্তু উনি 12টি পর্নো সাইটের সাথে যুক্ত রয়েছেন। যেই ভার্সিটির শিক্ষক নিজে পর্নো এগুলার সাথে সম্পৃক্ত থেকে নিজের মস্তিষ্ককে ধ্বংস করে শিক্ষক হয়ে, শিক্ষক জাতির যেই মেরুদণ্ড, শিক্ষা জাতির যেই মেরুদণ্ড, সেই মেরুদণ্ড ধ্বংসের পায়ে তারা করেন, এই শিক্ষক থেকে উলঙ্গপনা ছাড়া কিছুই পাওয়া যাবে না। আমরা বলে দিতে চাই, আমাদের বোনেরা বিজ্ঞান মনস্ক হবে, বিজ্ঞান প্রতিযোগিতা করবে, আমাদের ছেলে মেয়েরা এই দেশে বিজ্ঞানী হবে, পাশাপাশি সে মুসলিম পর্দা পালন করবে। যদি আপনার পর্দা পছন্দ না হয়, ইসলাম এবং ইসলামিত্ব যদি পছন্দ না হয়, যেইখানে এইগুলা পাওয়া যাবে এই দেশ ছেড়ে সেইখানে চলে যান। সুতরাং এই দেশে থাকতে হলে অবশ্যই মুসলমানদের কৃষ্টি কালচার মানতে হবে। মানতে না পারলে এই দেশে থাকার কোনো অধিকার আপনার নাই। তো এই সমস্ত ব্যক্তিরা কোরআন থেকে দূরে রয়েছে, কোরআনের সাথে তাদের সম্পৃক্ত নাই, কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, এজন্য তারা মুসলিম, নামধারী মুসলিম হয়েছে, কিন্তু ঈমান থেকে বের হয়ে আজকে কাফের এবং খ্রিস্টানদের সাথে তাদের মিল হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে বলেন, শুধুমাত্র মুমিন যারা রয়েছে তারা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন, পৃথিবীর জমিনে আমার যেই সমস্ত মুমিন বান্দা রয়েছে, তোমরা শুধু মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করবা তা না, বরং তোমরা যদি কাফেরদের সামনেও কোরআন তেলাওয়াত করো, তোমরা যদি একাকী কোরআন তেলাওয়াত করো, মানুষের সামনে কোরআন তেলাওয়াত করো, সবাইকে নিয়ে কোরআন তেলাওয়াত করো, যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় তোমরা যদি কোরআনের তেলাওয়াত অক্ষুণ্ণভাবে, কোরআনের তেলাওয়াত সহিহ শুদ্ধভাবে করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাতাতুহুম ঈমানা, আমি আল্লাহ ওই তেলাওয়াতকারী ব্যক্তির ঈমানকে বাড়িয়ে দেই। সকলে পড়েন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়িয়ে দেন কে? এখন যদি আমরা কোরআন তেলাওয়াতের এই আমলটা কন্টিনিউ করতে পারি, আমাদের ঈমান আল্লাহ বাড়িয়ে দিবেন, শয়তান আমাদের ঈমানের উপর আক্রমণ করার সুযোগ পাবে না।